হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম মিনি কিচেনের জন্য কিছু বাসনপত্র কিনবো। আগের দিন বাজারে গিয়ে অল্প কয়েকটা ছোট ছোট মাটির বাসন কিনে এনেছি। আজ সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর ভাবছি এগুলোর উপর একটু ডিজাইন করব, তাহলে দেখতে ভালো লাগবে। একা একা এতগুলো বাসন ডিজাইন করতে পারবো না, তাই বোনকে ডেকে নিয়েছিলাম। ও এসব কাজে এক্সপার্ট, পড়াশোনা ছাড়া আর যাই কাজ দেবে সেই কাজটা বেশ ভালোই পারে। প্রথমে একটা গামলাতে জল নিয়ে বাসনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে রোদে দিয়েছিলাম জলটা শুকিয়ে যাওয়ার জন্য। বাসনগুলো রোদে দিয়ে দুজনে ওয়েট করছিলাম কখন বাসনগুলো শুকাবে আর কখন আমরা আঁকতে বসবো। জলটা শুকিয়ে যেতেই বোন আর আমি দুজন বসে পড়লাম আঁকতে। রং টং এখন আর কিছু কিনিনি, বোনের কাছে যা রং ছিল ওটা দিয়েই আঁকতে বসেছিলাম। এরপর দুজন মিলে যা পারি আঁকিবুকি করতে লাগলাম। ও বেশ ভালোই আঁকতে পারে, সুন্দর সুন্দর সব ডিজাইন করছিল, আর আমি যা পারি নর্মাল তাই এঁকে দিয়েছি। বেশ অনেকক্ষণ লাগলো এগুলো কমপ্লিট করতে। স্নান করে খাওয়া দাওয়া করে সেই বসেছিলাম, এখন প্রায় বিকাল হতে চললো। 2-3 ঘন্টা তো হয়েই গেছে। উফ, শেষই হচ্ছে না যেন। ধুর, চলো চলো অনেকক্ষণ হলো, এবার দেখি। অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ ট্যান। বেশ ভালোই লাগছে এবার দেখতে, মনে হচ্ছে। মাটির বাসনে একটু আঁকিবুকি না করলে হয়? রং করার পর বাসনগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে মিনি কিচেনে রান্নার ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।